জীবন জীবন অনেক দামি, আপনার জীবন অনেক মূল্যবান। এই জীবন মূল্যায়ন করতে, এই জীবনের যত্ন নিতে দরকার একজন মহামূল্যবান স্ত্রী। সুতরাং এই জীবন যত্নে সবচেয়ে ভালো এবং সুন্দর ভূমিকা রাখবে আপনার স্ত্রী। আপনার খেয়াল রাখবে, যত্ন করবে। আল্লাহ পাক নিয়ামত স্বরূপ আপনাকে স্ত্রী দান করবে, আর এই স্ত্রী নিয়ে আপনি বিভিন্ন রকমের লীলা খেলা করবেন। তা কী করা সম্ভব, এটা আপনাকে বুঝতে হবে। আপনি কেমন ছিলেন, বিয়ের পর কেমন হয়েছেন, স্ত্রীর ভালোবাসায়, স্নেহ, মায়া, মমতায় কতটুকু চেঞ্জ হয়েছেন, এটা হচ্ছে রবের রহমত। এই স্ত্রী এমন এক ভূমিকা রাখবে আপনার জীবনে, জীবন বদলে যাবে। আপনার স্ত্রী এমন এক অবস্থানে নিয়ে যাবে, আপনার সংসার জীবন পাল্টে যাবে। এজন্য বলছি, স্ত্রী হচ্ছে অনেক বড় রহমত আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার লাইফ ভালোভাবে উপভোগ করার জন্য। আপনার সহধর্মিণী যদি বরকতময় এবং ভালো হয়, আপনার জীবন হবে বরকতময়, রহমতপূর্ণ। এই বরকতময় রহমতপূর্ণের জন্য আপনাকে বিবাহের শুরু থেকে কিছু ভালো কাজ করতে হবে। ভালো কাজগুলো হচ্ছে, বিবাহের শুরু থেকে যৌতুক নেবেন না, স্ত্রীর অথবা মেয়ের বাবার উপর কোনো রকমের চাপ দিবেন না, জুলুম করবেন না। 500 মানুষের খাবার আয়োজন করতে বলবেন না, আপনার ঘর সাজিয়ে দিতে বলবেন না। আপনি বলবেন না আমাকে এত টাকা দিতে হবে, এটাও বলবেন না। বিদেশে যাব, চাকরির উদ্দেশ্যে প্রবাসে যাব, আপনার মেয়ে এই সুখে থাকবে, আমাকে আপনি বিদেশে পাঠানোর খরচ দিতে হবে। আপনি এটাও করবেন না, আপনার স্ত্রী যখন গর্ভবতী হবে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবেন, তাদের উপর সমস্ত দায়ভার, এটা আমি কোনো জানি না, এমনটাও করবেন না। এগুলো হচ্ছে জুলুম, এইগুলো হচ্ছে অন্যায়। কারণ আপনার সহধর্মিণী আপনার জীবন রহমত বরকতময় পূর্ণ একজন মানুষকে অবহেলায়, লাঞ্ছিত এবং অপমানিত, অপদস্থ করবেন না। তাকে সম্মান করবেন, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে রাখবেন। আপনার জীবন যেমন শান্তিপূর্ণ হবে, বদলে যাবে আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন রহমত এবং বরকত দ্বারা। কথাগুলো এজন্য বলতেছি কথাগুলো, বর্তমানে আমাদের আশেপাশে বা আমাদের ইউনিয়নে কিংবা আঞ্চলিক যে বিবাহগুলো দেখতেছি, এইগুলোতে বেশিরভাগই এরকম অন্যায় এবং জুলুম চলতেছে। বর্তমানে বিবাহের নামে আপনি 500 লোক নিয়ে যাবেন, মেয়ের বাড়িতে খাওয়াবেন, এদিক দিয়ে আপনার সবার কাছ থেকে টাকা নেবেন, টাকা নিয়ে নাম লিস্ট করে মেয়ের বাড়িতে লোকগুলো নিয়ে খাইয়ে নেবেন। ওই টাকাগুলো আপনার পকেটে আসবে। কেমন দেখা যায় না বিষয়টা? এটা আমার সাধারণ জ্ঞান থেকে বলছি, ক্ষুদ্রতম জ্ঞান থেকে বলছি। এটা আমি তীব্র নিন্দা জানাই এই সকল বিবাহগুলো। আমি চাই সুন্দর এবং শান্তিময় হোক, স্বামী এবং স্ত্রী উভয়, দুজন শান্তিতে থাকুক, দুজনের ফ্যামিলি বরকতময় হোক। এজন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। সবার সাথে মনের কথাগুলো আমি প্রকাশ করলাম। আপনি আপনার মন্তব্যের জন্য কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।